320 পৃষ্ঠার 4 দাগের প্রথম প্রশ্নটা হচ্ছে, যদি এক্স সমানুপাতিক ওয়াই, ওয়াই সমানুপাতিক জেড এবং জেড সমানুপাতিক এক্স হয়, তবে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে? তাহলে প্রথমটা আমরা নিয়ে নিচ্ছি এক্স সমানুপাতিক ওয়াই, সেখানে আমরা লিখে নিচ্ছি এক্স ইকুয়াস টু কে ওয়ান ওয়াই। কে ওয়ান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কে ওয়ানের মান কত হবে? এক্স বাই ওয়াই হয়ে যাবে। দ্বিতীয়টার ক্ষেত্রে ওয়াই সমানুপাতিক জেড যদি হয়, তাহলে ওয়াই সমানুপাতিক কে টু জেড লিখে নিচ্ছি, কে টু ধ্রুবক, তাহলে কে টুর মান কত হবে? ওয়াই বাই জেড হবে। তৃতীয়টার ক্ষেত্রে জেড সমানুপাতিক এক্স হলে জেড সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি কে থ্রি ইন্টু এক্স, কে থ্রিও এখানে ধ্রুবক ধরা হয়েছে, তাহলে কে থ্রির মান কত হচ্ছে? জেড বাই এক্স হয়ে যাবে। এবার এই ধ্রুবক তিনটিকে গুণ করলে কী দাঁড়াবে? কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি, তাহলে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স। এবার দেখবে এখানে এক্স এক্স কেটে যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে, জেড জেড কেটে যাবে, থাকবে কত? ওয়ান। তাহলে ধ্রুবক তিনটির গুণফল কত পেলাম আমরা? 1। 2 নম্বর প্রশ্নটাতে বলছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস থ্রি মানে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত হবে? দেখো, ক্ষেত্রফল যেহেতু বলছে নিরেট গোলকের, সেক্ষেত্রে এস সমান চিহ্ন কী হবে? 4 পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এস থ্রি, এখানে এস থ্রি এস মান যদি 4 পাই আর স্কোয়ার হয়, তাহলে এস থ্রির মান কত হবে? পাই আর স্কোয়ারকে কিউব করতে হবে, সেক্ষেত্রে হবে কত? 64 পাই কিউব আর 6। আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, সেক্ষেত্রে ভি সমান চিহ্ন হবে কি? 4/3 পাই আর কিউব। এখানে ভি স্কোয়ার চাইছে, তাহলে ভি স্কোয়ার করলে এই পুরো যে অংশটা আছে সেটারও আমরা স্কোয়ার করে দেবো, তাহলে কী হবে? 4/3 পাই আর কিউবের হোল স্কোয়ার। তাহলে এখানে কী হবে? 16/9 পাই আর স্কোয়ার আর 6। তাহলে এবার আমরা মানটা বের করে নিচ্ছি, এখানে এস কিউব ভি বাই ভি স্কোয়ার, তাহলে এস কিউব বাই ভি স্কোয়ার করলে কী হবে? এখানে যে মানটা পেয়েছি এস কিউবের, সেটা উপরে লিখবো, আর নিচে ভি স্কোয়ারের মানটা আমরা দিয়ে দেবো। এবার দেখো, এখানে 64/16/9 আছে, এইটা কী হবে? উল্টে গুণ চিহ্ন হয়ে যাবে, তাহলে এখানে 64 গুণ 9/16 হয়ে যাবে। দেখো, এখানে পাই কিউব আর এখানে পাই স্কোয়ার, তাহলে উপরে একটা পাই বেশি থাকবে, আর 6 কেটে যাবে, তাহলে 16 দিয়ে এটাকে কাটলে 4 হবে, 4 নং 36 পাই হয়ে গেল। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, যদি এক্স ইকুয়াস টু এ ইন্টু কস থিটা এবং ওয়াই ইকুয়াস টু বি ইন্টু সাইন থিটা হয়, তবে এক্স ও ওয়াই এর মধ্যে থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করো। এই অঙ্কটা অনেকবার করানো হয়েছে, তবু বলে দিচ্ছি। এক্স ইকুয়াস টু এ কস থিটা হলে কস থিটার মান কী হবে? এক্স বাই এ হবে, সেক্ষেত্রে কস স্কোয়ার মান কী হবে? কস স্কোয়ার থিটার মান হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। অপরপক্ষে ওয়াই ইকুয়াস টু বি সাইন থিটা হলে সাইন থিটার মান কী হবে? ওয়াই বাই বি, তাহলে সাইন স্কোয়ার থিটার মান কী হবে? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার আমরা কি জানি? আমরা সূত্রে জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আমরা শুধু মানটা বসিয়ে দেবো, এখানে সাইন স্কোয়ারের মানটা বসাবো, এখানে কস স্কোয়ার মানটা বসাবো, এটাই হয়ে গেল আমাদের থিটা বর্জিত সম্পর্ক। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 যদি সামেশন অফ এফ আই এক্স আই ইকুয়াস টু 132 প্লাস 5k হয় এবং সামেশন অফ এফ আই ইকুয়াস টু 20 হয়, তবে কে এর মান কত হবে? তাহলে আমরা কি জানি? সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই ইকুয়াস টু, এখানে যে যৌগিক গড়টা আছে সেটা আমরা লিখে নেব 8.1। এবার আমরা মানটা বসিয়ে দেবো উপর নিচে, বসিয়ে কী করবো? এবার কোনাকুনি গুণ করবো, সেক্ষেত্রে কী হবে? 132 প্লাস 5k ইকুয়াস টু, এই 20 সঙ্গে এটা গুণ হয়ে যাবে, হলে গুণ করে হবে 162.0। এবার এই 132টা ডান দিকে এসে বিয়োগ হয়ে যাবে, তাহলে 5k এর মান কত দাঁড়াবে? এটার থেকে বিয়োগ করলে হবে 30, 30/5 হবে, অর্থাৎ 6, k এর মান বেরিয়ে যাবে 6। 5 নম্বর প্রশ্নটা বলছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং পি কিউ ব্যাস হলে এক্স এর মান নির্ণয় করো। এখানে যে চিত্রটা দেওয়া আছে সেখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। দেখো, এখানে বলেছে পি কিউ আর হচ্ছে 140 ডিগ্রি, তাহলে আমাদের মানটা যে কিউ ও আর, এটার মান কী হবে? 180 থেকে এটা বাদ দিব, সেক্ষেত্রে হবে কত? আমাদের 40 ডিগ্রি হবে। এখন এটা যদি 140 ডিগ্রি হয়, এটা দেখো কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিধিস্থ কোণ, তাহলে এই কোণটার অর্ধেক হবে এটা, সেক্ষেত্রে এটা কী হবে? কিউ এস আর, আমাদের যে কোণটা সেটার মান কী বেরোবে, বা এক্সের এখানে মানটা বেরোবে, এই যে কোণটা আমরা বের করলাম 40 ডিগ্রি, তার অর্ধেক, অর্থাৎ 20 ডিগ্রি আমাদের বেরিয়ে যাবে। 7 নম্বর প্রশ্নটাতে বলছে, কে এর কোণ মানগুলির জন্য 3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 1 ইন্টু এক্স প্লাস কে ইকুয়াস টু 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। যেহেতু এখানে প্রশ্নে বলেছে বীজদ্বয় বাস্তব ও সমান হবে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াস টু 0,
বা বি স্কোয়ার ইকুয়াস টু 4ac। এবার আমরা বি স্কোয়ার, বি এর মানটা কত, এখানে বি এর মানটা হচ্ছে, এখানে আমাদের সমীকরণে কী হয় মাইনাস থাকার কথা, এখানে প্লাস আছে, সেক্ষেত্রে কী হবে মাইনাস থাকলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাই আমরা লিখব -2k + 1 হোল স্কোয়ার। আর এখানে 4a, এ বলতে দেখো এখানে কত হচ্ছে 3k + 1, তাহলে 4 × 3k + 1, আর এখানে c এর জায়গায় k আছে, তাহলে আমরা এখানে k লিখে দেবো। এবার কি করব, এটাকে স্কোয়ার করলে কী দাঁড়াবে দেখো, 2 এর স্কোয়ার করলে 4 হবে, আর k + 1 এর আমরা হোল স্কোয়ার রেখে দিলাম। এখানে কি হলো 4k × এইটা 3k + 1 থেকে গেল। এখন 4 × k + 1 অর্থাৎ a + b হোল স্কোয়ারের ফর্মুলাটা আমরা এখানে লিখে দেবো আকারে, এবং এটা গুণ করে দেবো, তাহলে কত হবে 4 আর 3, তাহলে এটা হবে 12k² + 4k হবে। এবার এখানে আমরা 4 দিয়ে পুরোটাকে গুণ করে দিচ্ছি, তাহলে কী হবে 4k² + 8k + 4 হবে। এখানে যেটা আছে সেটা থেকে গেল। এবার আমরা কি করব, এই যে এখানে যেটা আছে 12k² + 4k, এইটা কী করবো আমরা 4k² এদিকে নিয়ে চলে আসবো, পুরোটাকে আমরা এদিকে নিয়ে চলে আসছি, 4টাকে শুধু রেখে দিচ্ছি। এবার দেখো 12k² থেকে 4k² চলে গেলে 8k² মাইনাস এখানে -8k, এখানে +4k, তাহলে এটা বাদ চলে যাবে, এটা বাদ যাবে এটা থেকে, তাহলে এখানে কী হবে 4k হবে ইকুয়াস টু 4 হলো। এখানে আমরা 4 কমন নিচ্ছি, তাহলে কী দাঁড়াবে 2k² - k ইকুয়াস টু 4, 4 উভয় দিক থেকে চলে গেল, তাহলে 2k² - k ইকুয়াস টু 1। এবার আমরা কী করলাম, 1টাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে কী হবে 0 হয়ে যাবে। এবার এটাকে আমরা মিডিল টার্ম করছি, তাহলে মিডিল টার্ম করলেও হবে, বা ফর্ম a - b মিডিল টার্মই করতে হবে এটাকে, তাহলে কী হবে 2k² মাইনাস, এখানে আমরা ভাঙছি এটাকে দেখো 2k + 1 করে দিলাম, তাহলে আলটিমেটলি আমাদের -k দাঁড়াবে, আর গুণ করলে এইটা আর এই রাশিটার গুণফল বেরিয়ে যাবে। এখন আমরা এই প্রথম দুটো রাশি থেকে 2k কে কমন নিচ্ছি, তাহলে এখানে কী থাকবে k - 1, আর এখানে 1 কমন নেব এই দুটো থেকে, তাহলে কী হবে k - 1 ভিতরে থাকবে, বাইরে 1 থাকবে। এখন এখানে 2k আর এখানে +1, তাহলে আমরা এটা নিয়ে নিলাম এটা, আর ভিতরে কী থাকলো k - 1 রেখে দিলাম, তাহলে কী হলো 2k + 1 × k - 1 ইকুয়াস টু 0। এবার আমরা প্রত্যেকটা রাশি ইকুয়াস টু 0 ধরে নেব, তাহলে 2k + 1 ইকুয়াস টু 0, সেখান থেকে 2k ইকুয়াস টু -1, এবার 2টা কী হয়ে যাবে, k এর মান হয়ে যাবে -1/2, অর্থাৎ হাফ হয়ে যাবে মাইনাস। আরেকটা রাশি থেকে কী পাবো, k - 1 ইকুয়াস টু 0, অর্থাৎ k ইকুয়াস টু 1, তাহলে আমরা k এর দুটো মান পাচ্ছি, সেটা হচ্ছে একটা +1 এবং -1/2। 7 নম্বর প্রশ্নটা আছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। তাহলে আমরা কি করব, এখানে আসলটা ধরে নিচ্ছি p, তাহলে এখানে প্রশ্ন বলছে দেখো বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার সুদ 615 টাকা, তাহলে আমরা এখানে সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসলটা, তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে p × 1 প্লাস এখানে 5% বলছে, তাহলে 5/100, তাহলে 1 বছরের ধরে নিচ্ছি, তাহলে বিয়োগ এখানে 1 হবে, বিয়োগ p অর্থাৎ আসলটা সমান জন্য 615, তাহলে পিটাকে যদি আমরা কমন নিই, তাহলে এখানে কী দাঁড়াবে দেখো 1 + 5/100 মাইনাস এখানে 1 থাকবে, 1 কেটে যাবে, অর্থাৎ p × 5/100 ইকুয়াস টু 615। তাহলে এটা কী হবে, পি এর মানটা কী হবে 100, এটার সঙ্গে গুণ হয়ে যাবে, 5 নিচে চলে আসবে, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে 20, আর 20-র সঙ্গে 615 গুণ করলে 12,300 হয়ে যাবে, অর্থাৎ আসলের কত হলো 12,300। এবার 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে দেখো, যদি a ইকুয়াস টু 1/2 + √3, b ইকুয়াস টু 1/2 - √3 হয়, তবে 1/a + 1 + 1/b + 1 এর মান নির্ণয় করতে হবে। আমরা প্রথমে কী করলাম, a ইকুয়াস টু 1/2 + √3 আছে, সেখান থেকে আমরা কী করলাম, আমরা করণীয় নির্দেশন করলাম, করলে দেখবে এখানে বেরোবে কত 2 - √3 বেরোবে, আর এখানে b এর মান যেটা আছে সেটাকে আমরা করণীয় সরাবো, তাহলে কী হবে 2 + √3 হলো। এবার আমরা যে মানটা বের করতে হবে 1/a + 1 + 1/b + 1, এখানে আমরা a এর মান প্রত্যেক জায়গায় বসিয়ে দেবো। এখানে বসালে কী হবে দেখো 2 আর 1 যোগ হয়ে নিচে 3 থাকবে, তাহলে 1/3 - √3 হবে, এখানে প্লাস হয়ে এখানে দেখো 1/3 + √3 হলো। এবার এই দুটো থেকে আমরা কি করব, এটার থেকে করণীয় নির্ণয় করব, এখানেও করণীয় নির্ণয় করব, তাহলে আমাদের কি দাঁড়াবে, তাহলে এখানে হবে কি, আমরা এটাও করতে পারি, অথবা এটাকে লিখে দিয়ে আমরা a² - b² ফর্মুলা লিখতে পারি। তাহলে এখানে কি হলো দেখো, উপরে আমরা √3 + √3 দিয়ে গুণ করবো, নিচে 3 + √3 দিয়ে নিচেও গুণ করবো, এখানে 3 - √3, এখানে নিচেও √3 - √3 উভয় পদকে গুণ করে দিচ্ছি, তাহলে উপরে কী দাঁড়াচ্ছে 3 + √3, নিচে হবে কত 9 - 3, আর এখানে কী হবে 3 - √3 উপরে হবে, এখানে কী হবে 9 - 3 হবে। তাহলে এখানে দেখো যেটা রাশিটা থাকলো সেটা উপরে থাকলো, এখানে বিয়োগ করে হবে 6, এখানেও তাই হবে 3 - √3/6 হলো, 6 এখন লসাগু হয়ে গেলো আমাদের, তাহলে লসাগু করলে কী হবে 3 + √3 লিখে দেবো এখানে, আর এখানে কি 3 - √3টা লিখে দেবো। এবার এই √3 √3 কেটে যাবে,
তাহলে 3 আর 3 6 হলো, 6/6 অর্থাৎ 1 আমাদের উত্তরটা দাঁড়িয়ে যাবে। 9 নম্বর প্রশ্নটাতে বলছে যদি r ইন্টু কস থিটা ইকুয়ালস টু 2√3 এবং r সাইন থিটা ইকুয়ালস টু 2 হয়, তাহলে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তবে r ও থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি করলাম, r ইন্টু কস থিটা ইকুয়ালস টু 2√3 লিখলাম। তাহলে কস থিটার মান কি হলো, 2√3/r হবে। এখানে আমরা যদি উভয় পদকে স্কোয়ার করি তাহলে কি দাঁড়াবে, কস স্কোয়ার থিটা সমান চিহ্ন এখানে কী হবে, দেখো এটাকে ভাঙলে হবে 2 দুগুণে 4, এখানে 3 পাবো, 3 4 12/r² পাবো। এবার দ্বিতীয় যে রাশিটা আছে সেটাকে লিখে নিচ্ছি, r ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু 2 হলে সাইন থিটা ইকুয়ালস টু 2/r হবে। তাহলে এখানে আমরা এইটাকেও যদি আমরা স্কোয়ার করি তাহলে কী হবে, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4/r² হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা জানি যেটা সূত্র সেটা লিখে নিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার মানটা আমরা বসিয়ে দিলাম। এখন এই দুটো লসাগু করছি, তাহলে এখানে r² হবে, তাহলে 4 + 16, 4 আর এখানে 12 হলো, তাহলে দুটো মিলে কত হবে, 16/r² ইকুয়ালস টু 1, বা r স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, 16 হলো। সেক্ষেত্রে r এর মান আমরা রুট করে পেয়ে যাব 4, তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম। এবার এই r এর মান আমরা এই দুটো রাশির যে কোনো একটা জায়গায় বসিয়ে দেবো। এবার r এর মান 4 হলো। এখন কি করব, r এর মান আমরা r ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু 2তে বসিয়ে পাবো। দেখো r এর মান যদি 4 হয় তাহলে 4 ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু 2, তাহলে সাইন থিটার মান কী হবে, 2/4 হবে, কাটলে 1/2 হয়ে যাবে। সেক্ষেত্রে সাইন থিটা ইকুয়ালস টু হাফের মান কি, সাইন 30, থিটার মান 30। তাহলে থিটার মান আমরা r এর মান কী পেলাম 4 এবং থিটার মান পেলাম আমরা 30 ডিগ্রি। 10 নম্বর প্রশ্নটাতে আছে ও কেন্দ্রীয় বৃত্তের PQ ও PR দুটি যে P ও R বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে S বিন্দুতে ছেদ করে। যদি QSR ইকুয়ালস টু 70 ডিগ্রি হয় তবে QPR এর মান বের করতে হবে। দেখো এখানে ও কেন্দ্রীয় বৃত্তের দুটো স্পর্শক SR এবং SQ এখানে Q বিন্দুতে এখানে R বিন্দুতে ছেদ করেছে। আমাদেরকে কি করতে হবে, RPQ বা QPR এর মান বের করতে হবে, যেখানে এই জায়গাটা S বিন্দুতে কি 70 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করবে। দেখো এখানে যদি আমরা ব্যাসার্ধ এটা লম্ব অঙ্কন করি তাহলে OQ লম্ব হচ্ছে SR, অর্থাৎ এই কোণটা হবে আমাদের 90 ডিগ্রি। অপরপক্ষে আমরা SR স্পর্শকে যদি OR লম্ব অঙ্কন করি তাহলে এখানে যে কোণটা হবে সেটা হবে 90 ডিগ্রি। তাহলে এটা 90, এটা 90, 180 হলো। তাহলে এইবার যে আমরা দেখতে পাচ্ছি এইখানে যে কোণটা আছে এটার মান কত হবে, 70, 180 থেকে আমরা এটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে আমরা যদি বাদ দিই তাহলে কী পেলাম, দেখো এখানে QOR আমরা কী পাবো, 180 বিয়োগ 70 অর্থাৎ 110 ডিগ্রি। এবার এটা যদি 110 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, 360 থেকে আমরা বাদ দিব। তাহলে এখানে দেখো 360 থেকে বাদ দিলে কত হচ্ছে, 250 ডিগ্রি। এবার এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, এটা হচ্ছে পরিধিস্থ কোণ, সেক্ষেত্রে এটা হাফ হয়ে যাবে এই কোণটার। তাহলে আমরা লিখব QPR সমান ছিল হাফ অফ QOR। তাহলে হাফ অফ QOR এর মানে 250, তাহলে এটা কত বেরোবে, 125 ডিগ্রি। তাহলে আমরা এটা কত পেলাম, 125 ডিগ্রি। 11 নম্বর প্রশ্নটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। যদি শঙ্কুটির উচ্চতা h ও ব্যাসার্ধ r হয় তাহলে 1/r² প্লাস 1/h² প্লাস 1/r² মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের মান সমান বলছে। তাহলে আমরা কি করব, আমরা এখানে দেখো একটা ছবি এঁকেছি, সেটা হচ্ছে কি শঙ্কুর ক্ষেত্রে এটা যদি উচ্চতা হয়, এটা ব্যাসার্ধ, এটা হচ্ছে তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতার মান কী হবে, √h² প্লাস r²। এবার তার আয়তন আমরা লিখে নিচ্ছি 1/3πr²h, যেখানে r² হচ্ছে ব্যাসার্ধ, h হচ্ছে উচ্চতা, এবং তার যে বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে πrl। এবার আমরা 1/3πr²h, এখানে দেখো পাই আর উভয় পদ থেকে কেটে দিলে এখানে থাকবে একটা শুধু আর একটা h, আর এদিকে থাকবে l। এখন 1/3টা রেখে দিয়ে আর এইচটা কী হবে, এল এর নিচে চলে আসবে, যেখানে এল এর মান কী হবে, দেখো ওল এর মান আমরা বের করেছি কত, √h² প্লাস r²। তাহলে আমরা এখানে লিখে নেব h² প্লাস r²/rh। এবার উভয় পদকে যদি আমরা বর্গ করি তাহলে 1/9 ইকুয়ালস টু h² প্লাস r², নিচে হবে এখানে r ছিল তাহলে r² h² হয়ে যাবে। এখন আমরা এইটাকে এমনভাবে ভাঙতে পারি যে 1/r² প্লাস 1/h² সমান ছিল 1/9। এবার এটা উল্টো করে আছে যেহেতু প্রশ্নে চাইছে, তাহলে 1/9 ইকুয়ালস টু 1/h², আগে পরে করে দিলাম, তাহলে 1/h² প্লাস 1/r², আমাদের পেয়ে গেলাম কত, 1/9। 12 নম্বর প্রশ্নটাতে বলছে যদি 2x/3 ইকুয়ালস টু 4x/5 ইকুয়ালস টু 7z/9 হয় তবে আমাদের 4x প্লাস 12y মাইনাস 21z/3y এর মান কত হবে। আমরা কি করলাম, যে প্রথমটুকু দেওয়া আছে সেটা সমান জন্য কে ধরে নিলাম, তাহলে কি পাবো, 2x ইকুয়ালস টু 3k হয়ে যাবে।
এক্সের মান কী পাবো 3k/2 হয়ে যাবে। আবার কি 4y/5 ইকুয়াস টু কে, অর্থাৎ 4y ইকুয়াস টু 5k হবে, তাহলে ওয়াইয়ের মান কী পাবো 5k/4 হয়ে যাবে। এখানে 7z/9 আছে, তাহলে 7z/9 ইকুয়াস টু কে হবে, অর্থাৎ 7z ইকুয়াস টু 9k, বা জেডের মান হবে 9k/7। এবার প্রত্যেকটা মান আমরা বসিয়ে দেবো এখানে। বসানোর পরে দেখো এখান থেকে 2 দিয়ে এটাকে কাটলে হবে 2, অর্থাৎ 3 দুগুণে 6k হবে। এখানে এটাকে কাটলে হবে 3, অর্থাৎ 3 5 15k হবে। 7 দিয়ে এটাকে কাটলে 3 হবে, অর্থাৎ 3 নং 27k হবে। আর এখানে কি হবে 3 5 15k/4। এখন এই যে উপরটা যদি আমরা যোগ বিয়োগ করি, দেখো 6 আর 15 যোগ করলে হবে 21, আর এখানে হচ্ছে কত 27k, তাহলে 27k থেকে আমরা এটাকে বাদ দিব, তাহলে হবে -6k। আর এখানে এটা কী হবে উল্টো হয়ে যাবে গুণ করে, তাহলে 4/15k হয়ে যাবে, কে সরে গেল 5 দিয়ে। আমরা এই 6 দিয়ে কাটলে দেখো 6 আর 15কে 3 দিয়ে কাটছি, তাহলে এখানে হবে 2 আর এখানে হবে 5, তাহলে 4 দুগুণে 8/5 আমাদের উত্তরটা দাঁড়াবে, মাইনাসে আসবে উত্তরটা।